অভিনেতা রাহুলের মৃত্যুতে কোনো রকম কাঁটাছেঁড়া করে রহস্য খোঁজার বিন্দুমাত্র তাগিদ বা ইচ্ছে নেই, প্রবৃত্তি নেই। যেটা আছে সেটা হচ্ছে ভবিষ্যতে রাহুল যদি সাধারণ মানুষই হন বা বিখ্যাত ব্যক্তিই হন, এরকম কেউ যদি ওই রকম একই রকমভাবে দুর্ঘটনার কবলে পড়েন, তার বাঁচার কি কোনো রাস্তা নেই? এই যে নিশ্চিত তো তখনই হবে যদি এই ব্যবস্থাগুলো ঠিকঠাক থাকে। সেটা কে দেখবে? কার গাফিলতি? আমরা যদি সেই গাফিলতির জায়গাটায় আঙুল না তুলি, ওই গাফিলতি জীবনে কোনো দিন শুধরবে না। দেখুন, নেই কিচ্ছু নেই, এটাই তো আমরা দেখলাম। প্রস্তুতি নেই, অনুমতি নেই, নুলিয়া নেই, অ্যাম্বুলেন্স নেই, ডাক্তার নেই, তৎপরতা নেই, সচেতনতা নেই। তবু তো আছে কিছু, বলতে যা বাধা নেই, বলতে বাধা নেই। রাহুল এভাবে মারা না গেলে এই বিভ্রান্তিগুলো যেরকম সামনে আসতো না, শুটিংয়ে যে বেশ কিছু পদ্ধতিগত ত্রুটি আছে বা থাকে, হয়তো ভবিষ্যতেও বা অতীতেও বিভিন্ন শুটিং এইভাবেই হয়েছে বা হবে, সেটাও তো সামনে আসতো না। নিয়মকে বুড়ো আঙুল দেখাতে গিয়ে রাহুলকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো কিনা, এই প্রশ্নটাও কেউ তুলতেন না। আর ভবিষ্যতে শুটিং ইউনিটগুলো যাতে নিয়ম মানতে বাধ্য হয়, সেটা নিশ্চিত করা হবে কিনা, এই প্রশ্নটাও তোলা হতো না। রাহুল মরিয়া প্রমাণ করিলেন প্রদীপের নিচেই যে এত অন্ধকার, সেই অন্ধকারগুলোতে আলো ফেলাটা ভীষণ ভীষণ জরুরি।